53,000 বছরও পারবে না। যদি এদেশে শান্তি আনতে হয়, চুরি ডাকাতির হাজারি বন্ধ করতে হয়, একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চালানো দরকার। কথা বলে ঠিকই না? সুতরাং সে কোরআন প্রতিষ্ঠার জন্য যদি সামনে ঢক দেওয়া হয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি দল মত ভুলে কাঁধে কাঁধ মেলায়া সামনের দিনে মাথায় কাপড় বেঁধে আল্লাহর কোরআনি পার্লামেন্ট তৈরির জন্য কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখাই দেন। কথাগান হুজুর খুব থামিয়েছ জীবনে, আর থামালে চলবে না। কথা বলেন ঠিক না? আমাদের পিছনে দেওয়াল ঠেকে গেছে। আল্লাহর কোরআনের জন্য রক্ত দেব, শহীদ হব, হাত দেব, পা দেব, চোখ দেব, বছরের পর বছর জেল খাটব, কোন আপোষ করব না বাতিলের সাথে। কথা বলেন ঠিকই না? কোন ফোন করা করি কাজ হবে না। কথা বলেন ঠিকই না? কথা বলবো কোরআনের। রাজি আছেন? রাজি আছেন? তাহলে কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা দেবো, যখন হাত তুলে আল্লাহু আকবার বলবেন তখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, যখন ইমানদারের সামনে কথা বলবে, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে কথা বলবে। নির্দেশ কার? আর যারা বলেন কার? আল্লাহ বললেন কোরআন দিয়ে ওয়াজ করবে। আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন দিয়ে এখন ওয়াজ করব, এতে যদি কেউ কিছু বলে তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ভয় পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? আর জোরে বলেন কি পাওয়া যাবে না? যাদের আল্লাহ আছে তাদের আর কোনো ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يتوكل على الله فهو حسبه। কথা কার? আল্লাহ বলছে, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? আমাদের জন্য কে যথেষ্ট? যদি বাজেট থাকে আমার কোনো ক্ষতি এখানে হবে কেউ ঠেকাতে পারবে না। যদি মালিকের বাজেট না থাকে এমন কোনো বাপের বেটা নাই আমার কোনো ক্ষতি করে। কথা বলেন ঠিক কি না? তবে শোনেন, আমাদের বাজেট থাকলেও লাভ, না থাকলেও লাভ। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আমি মূল আলোচনার দিকে প্রবেশ করব, তবে একটুখানি তার আগ দিয়ে এদেশে আওয়ামী লীগ ভাইদের মধ্যে কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নেই? উলামা লীগের মধ্যে জিকির আছে না নেই? বিএনপির মধ্যে জিকির আছে না নেই? উলামা দলে আছে, জামাত ইসলামে আছে, সরমনায় আছে, ফুরফুরায় আছে, আট্রসি আছে, তাবলিগি আছে, সরসিনায় আছে, চন্দ্রপাড়ায় আছে, নেসারাবাদে আছে। যেখানেই যান, যেই পীরের কাছে যান, যেই দলে যান, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে না নাই? আল্লাহকে বললাম, আল্লাহ উলামা লীগ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, উলামা দলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, জামাত ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, চরমনাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আট্রসিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। ও আল্লাহ, অথচ তোমার নবী বলল মুসলমানদের মধ্যে ৭৩টা দল হবে, একটা দল যাবে জান্নাতে, ৭২টা দল যাবে জাহান্নামে। আল্লাহ, সব দলের মধ্যেই তো লা ইলাহা ইল্লাল্লাহ বিদ্যমান। যেখানে যাই সেখানে তোমার জিকির শুনি, যেখানে যাই তোমার কালিমাত তৈয়্যিবা তারা গ্রহণ করে নেয়। আল্লাহ, অরিজিনাল দল কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবী বলেন, মান আলাইহি ওয়া সাহাবিহি, আমি নবী আর আমার সাহাবীদের সংগ্রাম মুখর জীবন যাপন করবে যারা, আমি নবী আর আমার সাহাবীদের সংগ্রাম মুখর লা ইলাহা ইল্লাল্লাহ জপবে যারা, অরিজিনাল খাঁটি দল তারা। কথাগান। এখন আমি বলে দিলে হবে না অমুক দল বিশ্ব নবীর দেখানো দল। আমি একটু ওতে উদাহরণ দেব, আপনারা বুঝে যাবেন কোনটা খাঁটি দল আর কোনটা ভেজাল। এবার আসেন, ভারত উপমহাদেশের সম্রাট, নাম তার আকবর, শুনেছেন জীবনে? শুনছেন? সম্রাট আকবর একদিন বলল, উজির আমি একটা নাটক তৈরি করব, নাটকের নাম দিয়ে দেব। এর মধ্যে কেউ যদি বলতে পারেন নাটকের নাম, একজন বলেন। যিনি বলতে পারবেন পুরস্কার দেব তিনাকে। সম্রাট আকবর বলেন, আমি একটা নাটক তৈরি করব, নাটকের নাম কি বলেন? না,
দিনে এলাইসে তো শাসন ব্যবস্থা চালু করেছিল, একটা নাটক বানিয়েছিল, নাটকের নাম দিয়েছিল মুহাম্মাদের কালিমা। কার কালিমা? একটু জোরে বলতে হবে, একটু জোরে বলেন। মুহাম্মাদের কালিমা। উজির, উজির যিনি নাম হলো টোডরমল। কি নাম? টোডরমল, টোডরমল। উজির বলে, জাহাপানা আপনি তো মুহাম্মাদের কালিমা বানাবেন বুঝলাম, ও নেতা, ও সম্রাট, মুহাম্মাদের কালিমা তৈরি করতে গেলে একজন মুহাম্মদ সাজা লাগবে, একজন আবু জেহেল সাজা লাগবে। মুহাম্মদ সাজবে কি? সম্রাট একবার বলে, মুহাম্মদ আমি নিজে সাজবো। উজির বলছে, ভালোটা তো নিয়ে নিলেন, আবু জেহেল সাজবে কি? বলে, আবু জেহেল তুমি সাজবা। উজির বলছে, নেতা চাকরি ছেড়ে দেব, আবু জেহেলের ভূমিকায় নাটক করব না। বলে, সমস্যা কোনে? বলতে, সমস্যা জানেন না, নাটক শেষ হয়ে যাবে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, লোকেরা আঙ্গুল দিয়ে বলবে আবু জেহেল হেঁটে যায়। সমস্যা জানেন না, আবু জেহেলের বাড়ি তামাম পৃথিবীর থেকে লোকেরা এসে পায়খানা করে। সমস্যা জানেন না, আবু জেহেলের নাম শুনলি থুতু মারে। কথা কন না কা? আবু জেহেলের ভূমিকায় আমি নাটক করব না। সম্রাট একবার বলে, ওরে উজির, বেতন যা পাশে তার থেকে একটু বাড়িয়ে দেব। তখন উজির মাথা ঝাঁকিয়ে বলে, নাটকের মঞ্চে একটু নাটক করব তো, সমস্যা কোনে? তার মানে মাল পেয়েছে। ইমান নাই যার, মাল পেলেই তারা ঘুরিয়ে যায়। কথা কন ঠিক না? কিন্তু ইমানদার যারা 1 টাকা 2 টাকা 1 কোটি 2 কোটি 10 কোটি 20 কোটি নয়, ইমানদার যারা টাকায় বিক্রি হয় না তারা। আর ইমানের দুর্বল যারা চা খেয়ে বিড়ি খেয়ে 5,000 10,000 টাকা নিয়ে যে ভোট সেন্টারে ভোট দেয় বাতিলের পক্ষে, তারা। কথা বলেন, কথা বলে। আগে বক্তৃতা ছিল আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। এখন বলে আমারটা আমি দেব, চাষি তোরটাও আমি দেবো, চাষা তোরটাও আমি দেবো, ভোট সেন্টারে যাওয়া লাগবে না। কথা কন লেখা আমার ভাইদান, এখন তখন জানেন আমার হৃদয়ের কানটা লাগাই দেন। সম্রাট একবার বলে, বেতন বাড়িয়ে দেবো, রেশন বাড়িয়ে দেবো। উজির বলে, রাজি হয়ে গেলাম। জের পিটাই দিল, মাইকিং করে দিল, হাজারে হাজার কাতারে কাতার মানুষ কি জন্য এসেছে? কি দেখবে? একটু জোরে কন, নাটকের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এ পাশ থেকে বলেন, এ পাশ থেকে বলেন। মুহাম্মাদের কালিমা। নাটক আরম্ভ হয়ে গেল। সম্রাট আকবর মুহাম্মাদের ভূমিকায় নাটক দেখাবে। সম্রাট আকবর স্টেজে উঠে বলছে, হে আমার মানব মণ্ডলী, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। যেই বলেছে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, উজির টোডরমল দড়িয়ে যেয়ে 2.5 হাত এক মুগুরাইনে স্টেজের পর উঠে সম্রাট আকবরকে বাড়ানো আরম্ভ করেছে। বাড়তি বাড়তি কাইছি পড়ে গেছে। উঠে পড়ে বলে, এ উজির, আমি গোটা ভারত উপমহাদেশের সম্রাট, আমার গায়ে তুমি বাড়ি দাও, আমার গায়ে তুমি হাত দাও, এত বড় স্পর্ধা তোমাকে দিল? উজির তখন বলেন, নেতা, এটা আপনার সাম্রাজ্য নয়, এটা হলো নাটকের মঞ্চ। এখানে আপনি সম্রাট নয়, এখানে আপনি মুহাম্মদ। মুহাম্মদের কালিমার দাওয়াত দেবেন, মার খাবেন না, ও নাটক জমবে না। মুহাম্মদের কালিমার দিলে পিটানি খাওয়াই লাগবে, মুহাম্মদের কালিমার দাওয়াত দিলে বাড়ি খাওয়াই লাগবে, মার খাওয়াই লাগবে, দাবড় খাওয়াই লাগবে, জেল খাটাই লাগবে, মামলা হবেই হবে, হামলা হবেই হবে, ফাঁসির মঞ্চে ঝোলাই লাগবে। মুহাম্মদের কালিমার দাওয়াত দিলে বাড়ি ছাড়া লাগবে, জেল হবে, বউ ছাড়া লাগবে, ছেলে ছাড়া লাগবে, মেয়ে হারাতে হতে পারে, এমনকি 13 বছর জেল খাটে ফাঁসির মঞ্চেও ঝুলতে হতে পারে। তাহলে বোঝা গেল, মুহাম্মদের কালিমার দাওয়াত দিলে মাই হবে। মুহাম্মদের কালিমার দাওয়াত দেয়, পিটানি হয় না, মাই হয় না, জেল হয় না, দাবড় হয় না, ফাঁসির মঞ্চে ঝোলে না, মামলা হয় না। ওই কালিমা মুহাম্মদের কালিমা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই মুহাম্মদের কালিমায় মায়ের আছে, দাবড় আছে, হামলা আছে, মামলা আছে। পা হারাতে হতে পারে, হাত হারাতে হতে পারে, মাথা হারাতে হতে পারে, চোখ হারাতে হতে পারে, কুরাস ফায়ার হতে পারে, জেলখানায় বিনা বেচারে বিনা জামিনে বন্দি রাখতে পারে। এরপরেও মুহাম্মদের কালিমা মানতে রাজি আছেন না? নাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখায় দেন। ওই তাকবীর আর হবে না।
তাহলে মোহাম্মদের কালিমা খাঁটি কালিমা কোন দলে? আমি বলি দেওয়া নামক দলে। এবার আসেন, কালিমার দাওয়াত দেয়, মার খাই যারা, দাবড় খাই যারা, হামলা হয় যারা, মামলা খাই যারা, ফাঁসির মঞ্চে ধরে যারা, অরিজিনাল মোহাম্মদের কালিমার দলের লোক তারা।